আপনি কি জানেন যে আর্জেন্টিনার নীল সাদা জার্সি পরে বিশ্বকাপে মেসি গোল দেয়, সেই একই জার্সি তৈরি হয় বাংলাদেশের ছোট্ট একটি কারখানায়। একটি জার্সির দাম বাইরে বিক্রি হয় ৩,০০০ থেকে ৫,০০০ টাকায়, কিন্তু সেই জার্সি বানাতে বাংলাদেশের কারখানা পায় মাত্র কয়েকশো টাকা। তাহলে বাকি টাকাটা কোথায় যায়? আর বাংলাদেশ আসলে কতটুকু লাভবান হচ্ছে এই বিশ্বকাপের জার্সি বাণিজ্য থেকে? আজকে আমরা পুরো এই ইতিহাসটাই দেখব। চলুন শুরু করা যাক। বাংলাদেশ বিশ্বের অন্যতম বড় গার্মেন্টস রপ্তানিকারক দেশ। গাজীপুর, নারায়ণগঞ্জ, আশুলিয়া এই জায়গাগুলোতে হাজার হাজার কারখানা প্রতিদিন লক্ষ লক্ষ পোশাক তৈরি করছে। বিশ্বকাপ মৌসুম এলে এই কারখানাগুলো যেন হয়ে ওঠে এক যুদ্ধের ময়দান। নাইকি, অ্যাডিডাস বা পুমার মতো বড় বড় ব্র্যান্ডগুলো তাদের অর্ডার দেয় বাংলাদেশে। কারণ কি জানেন? খরচ কম, দক্ষ শ্রমিক আর ডেলিভারি হয় খুব দ্রুত। একটা আর্জেন্টিনার অফিসিয়াল জার্সি বানাতে কাঁচামাল, মজুরি সব মিলিয়ে মোট খরচ হয় প্রায় ২০০ থেকে ৪০০ টাকা। আর সেটাই রওনা হয়ে যায় ইউরোপ, আমেরিকা, লাতিন আমেরিকার মার্কেটে। এখন আসল চমক হচ্ছে, বিশ্বকাপের আগে আগে এই কারখানাগুলোতে ওভারটাইম চলে রাতভর। একজন সাধারণ সেলার শ্রমিক যেখানে মাসে ১২,০০০ টাকা পান, বিশ্বকাপের সিজনে সেটা বেড়ে হয় ১৬ থেকে ১৮,০০০ টাকা। শুধু তাই না, নারায়ণগঞ্জের গলির মধ্যে বসে যে তাঁতিরা কাজ করেন, তারাও এই সময়ে বাড়তি অর্ডার পান রঙিন সুতা আর কাপড়ের। আর যে উদ্যোক্তারা নিজেরা সরাসরি বিদেশি ক্লাব বা সাপোর্টার গ্রুপের কাছে বিক্রি করতে পারছেন, তারা একটা জার্সিতেই আয় করছেন ৮০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। মানে ফুটবলের উন্মাদনা বাংলাদেশের টেক্সটাইল সেক্টরে ঢুকিয়ে দিয়েছে বিদেশি মুদ্রা, ডলার, ইউরো, পাউন্ড। কিন্তু একটা কিন্তু থেকেই যায়, যে ব্র্যান্ড বা মিডলম্যান বাংলাদেশ থেকে জার্সি কিনে বিদেশে বিক্রি করে, সে কিন্তু একটা জার্সি থেকে লাভ করছে ২,০০০ থেকে ৪,০০০ টাকা। মানে লাভের বড় অংশটাই যাচ্ছে মধ্যস্থভোগীর পকেটে। আর বিশ্বকাপের পর অর্ডার বন্ধ, কারখানা ছাঁটাই, সেই একই শ্রমিক যিনি রাতভর কাজ করলেন তিনি হয়তো ২ মাস পরেই বেকার। তাছাড়া কাঁচামাল, পলিয়েস্টার, সাবলিমেশন ইঙ্ক এইগুলো বাংলাদেশে তৈরি হয় না, আমদানি করতে হয়। মানে মুনাফার একটা বড় অংশও আবার বাইরে চলে যায়। তাহলে প্রশ্নটা হলো, এই জার্সির ব্যবসায় বাংলাদেশ আসলে কতটুকু জিতছে আর কতটুকু হারাচ্ছে? তবে আসার কথা হলো, এখন বাংলাদেশের কিছু উদ্যোক্তারা মিডলম্যান বাদ দিয়ে সরাসরি আন্তর্জাতিক ক্রেতার সাথে চুক্তি করছেন। অ্যামাজন, আলিবাবা বা সরাসরি ক্লাব কন্ট্রাক্টরের মাধ্যমে তারা নিজেরাই রপ্তানি করছেন। এই একটাই পরিবর্তন পারে বাংলাদেশের শ্রমিকের প্রাপ্য বাড়িয়ে দিতে। আর মনে রাখবেন, যে নীল সাদা জার্সি পরে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে, সেই জার্সির সুতার সাথে জড়িয়ে আছে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের ঘাম। মেসি গোল দেয় মাঠে আর আর্জেন্টিনা তৈরি হয় বাংলাদেশে। এই গল্পটা জানার দরকার। এই ভিডিওটা যদি কাজে লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আমরা আরো এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা সবাই দেখে কিন্তু ভিতরের ইতিহাসটা বা হিসাবটা কেউ জানে না।